আর এরপরে চেং ফ্যাং তাকে বলে যে আপনি যদি ইংঝোকে আক্রমণ করেন তাহলে সেখানে কুয়ের সেনাবাহিনী তো থাকবে না, আর সেই সৈন্যদের লিনি লিড করবে, যার কারণে আপনি লিনিকে সহজেই মারতে পারবেন। তো এরপর আমরা লিনি আর পেইওয়ানকে দেখতে পাই। লিনি আর পেইওয়ান একটি লোকের সাথে দেখা করে, আর আমরা জানতে পারি যে এই লোকটি জাদু করতে পারতো, আর এই লোকটি খাবার খেতে অনেক বেশি পছন্দ করত। আসলে লিনি এই লোকটির সাথে কথা বলছিল, যেটাতে লিনি ইংয়ের বাবাকে ঠিক করতে পারে। যদি এই লোকটি জাদু দিয়ে কুইর স্ত্রীকে আনতে পারে তাহলে কুইর মন ভালো হয়ে যাবে। আসলে কুইর তার স্ত্রীর কথা মনে পড়ার কারণে তার মনটি ভেঙে গিয়েছিল। আর তখন সেই লোকটি লিনিকে বলে যে যদি আমি তার জন্য জাদু করি তাহলে তুমি আমাকে কি দিবে? আর তখন লিনি বলে যে আমার রাঁধুনি প্রতিদিন আপনার জন্য খাবার রান্না করে নিয়ে যাবে, আর এটা 3 বছরের জন্য। আর তখন সেই লোকটি বলে যে ঠিক আছে, তাহলে এটা একটা চুক্তি থাকলো। আর এরপরে আমরা চ্যাং আর তাওজিকে দেখতে পাই। আর তখন চ্যাং তাওজিকে একটি দোকান কিনে দেয়, কারণ তাওজি একটি দোকান চালাতে চেয়েছিল, যেটাতে চ্যাং তাকে একটি দোকান কিনে দেয়। আর এটা দেখে তো তাওজি অনেক খুশি হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই যে গো আনয়াং লিনিকে ড্রিঙ্কস করার জন্য ডেকেছিল, আর এরপরে লিনি তার সাথে ড্রিঙ্কস করছিল। আর তখন আমরা দেখতে পাই লিনির হঠাৎ করে কিছু একটা হয়ে যায়, যেটাতে লিনি সেখানে অনেক রেগে যায়, আর সে সেখান থেকে চলে যায়। আসলে সেই ড্রিঙ্কস এর ড্রাগ মেশানো ছিল, আর এটা গো আনয়াংও জানতো না, এটা গো আনয়াং এর মা করেছিল। আর তখন সে তার দাসীকে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হলো, আর তখন তার দাসী সকল সত্য কথা বলে দেয় যে তার মা এটা করতে বলেছে। আর এটা দেখে গো আনয়াং বলে যে তুমি তো আমার শেষ আশাটাও কেড়ে নিলে। আর অন্যদিকে আমরা লিনিকে দেখতে পাই, সে তাড়াতাড়ি করে ইংয়ের কাছে চলে আসে, আর লিনি তখন অনেক মাতাল অবস্থায় ছিল। আর আমরা দেখতে পাই যে লিনি যেহেতু মাতাল অবস্থায় ছিল, যার কারণে সে ইংয়ের সাথে রোমান্স করতে থাকে। এরপর আমরা দেখতে পাই লিনি ইংয়ের বাবাকে নিয়ে সেই লোকটির কাছে চলে আসে। তো এরপর আমরা দেখতে পাই সেই লোকটি ইংয়ের বাবার উপরে জাদু করে দেয়। আর তখন কুই তার স্ত্রীকে দেখতে পায়, আর তার স্ত্রীকে তার সামনে দেখে সে অনেক খুশি হয়, আর তাকে বলে যে তুমি আমার জন্য আবারও ফিরে এসেছো। আর যখনই কুই তার সাথে কথা বলছিল তখনই জিউসুর লোক এসে তাকে মেরে ফেলে, আর এটি দেখে কুই অনেক রেগে যায়, আর যেটাতে সে তাদেরকে মারতে থাকে। কিন্তু তখন কুইর মুখ দিয়েও রক্ত বের হচ্ছিল। আর যখন জাদু শেষ হয়ে যায় তখনই আমরা দেখতে পাই কুই ঠিক হয়ে যায়, অর্থাৎ সে যে ভুলে গিয়েছিল তার সকল কিছু সে আবার মনে করে ফেলে। আর তখন সে তাকে বলে যে তুমি কে? আর তখন সেখানে লিনিরা চলে আসে, আর তখন তারা বলে যে তাহলে আপনি এখন সুস্থ হয়ে গিয়েছেন। আর এরপরে আমরা দেখতে পাই যে ইং তার বাবার সাথে দেখা করতে আসে। তো এরপরে তারা বাবা মেয়ে একসাথে অনেক কথা বলে। আর এরপরে আমরা দেখতে পাই যে ইং লিনির সাথে কথা বলছিল, আর এরপরে ইং লিনিকে তার বাবাকে সুস্থ করার জন্য ধন্যবাদ জানায়। আর তখন লিনি বলে যে আমি তোমার জন্য এত চেষ্টা করলাম আর শুধুমাত্র আমাকে ধন্যবাদ জানাচ্ছ? আর তখন ইং বলে যে তাহলে তুমি কিভাবে ধন্যবাদ নিতে চাচ্ছ? আর তখন লিনি বলে যে আমার তো এখন মাথায় কিছু আসছে না, কয়েক ঘন্টা পর আমি তোমাকে বলে দিব। এরপরে আমরা দেখতে পাই যে কাউন্সিলর গু জিউসুর সাথে দেখা করতে আসে, আর আমরা দেখতে পাই যে কাউন্সিলর গু যে এতদিন ভালো ব্যবহার করছিল সে আসলে অনেক খারাপ, সেই শত্রুদের সাথে ডিল করছিল। আর তখন সে জিউসুর সাথে ডিল করে যে সে যদি ইংকে মারে তাহলে সে তাকে অনেক জমি আর শস্য দিবে। আর তখন এটাতে জিউসুও রাজি হয়ে যায়।